নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। রেলওয়ে এমআইসি তরফ থেকে অর্থাৎ মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরির তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে তোমাদের সাথে আমি আলোচনা করব। যে ভিডিওটা এটা কিন্তু সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমরা অ্যাপ্লাই ডেট থেকে শুরু করে অর্থাৎ আবেদন ডেট থেকে শুরু করে কিভাবে তোমাদের আবেদন করা হবে এবং তোমাদের সিলেকশন প্রসেস কি, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন, সব কিছু ডিটেলস ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছো। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই ভিডিওটা কিন্তু একটা কম্প্যাক্ট একটা ভিডিও হতে চলেছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। রেলওয়ে এমআইসি রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেগুলো হচ্ছে স্টেনো মানে স্টেনোগ্রাফার, টিচার, অ্যাসিস্ট্যান্ট, ইন্সপেক্টর, কুক সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এখানে যোগ্যতা কিন্তু বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন যোগ্যতা আছে, অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত তোমাদের যোগ্যতা আছে, বা এর থেকেও যদি তোমার হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের এখানে ভ্যাকেন্সি টোটাল যে ভ্যাকেন্সি থাকবে সেটি হচ্ছে এক্সপেক্টেড, সেটি 2000 মতো শূন্যপদে নিয়োগ করা হবে। আগে 2019-এ যখন বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেখানে তোমাদের যে শূন্যপদ ছিল 1665টি মতো এক্সপেক্টেড শূন্যপদ ছিল, তবে এই শূন্যপদ কিন্তু ইনক্রিজ হয়ে প্রায় 2000 মতো শূন্যপদ এই 2024-এ তোমরা দেখতে পাবে। এখানে তোমাদের এজ কেমন প্রয়োজন দেখো, বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন কিন্তু এজ থাকছে। এখানে সর্বনিম্ন এজ হচ্ছে 18 বছর এবং সর্বোচ্চ এজ হচ্ছে 40 বছর। অবশ্যই এখানে রিল্যাক্সেশন পাবে, যেটা তোমাদের 2024-এ যেটা কোভিডের জন্য তোমাদের 3 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যেটা ওয়ান টাইম রিল্যাক্সেশন, সেটাও তোমরা পাবে। সাথে সাথে তোমরা যারা এসসি এসটি কমিউনিটি থেকে আছো তারা 5 বছর রিল্যাক্সেশন পাবে, এবং যারা ওবিসি কমিউনিটি থেকে আছো তারা 3 বছর রিল্যাক্সেশন পাবে, এবং যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে দেখো, বেতনের ব্যাপারে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তবে বেতন এখানে তোমাদের যেটা থাকছে, লেভেল 4 থেকে লেভেল 8 পর্যন্ত যতগুলো পোস্ট আছে সেই পোস্ট অনুযায়ী কিন্তু তোমাদের বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন কিন্তু বেতন থাকবে। সপ্তম পে কমিশন হারে তোমরা বেতন পাবে। এখানে তোমাদের আবেদন করলে আবেদন মূল্য যেটা লাগছে সেটা 500 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এই 500 টাকা আবেদন মূল্য যারা ইউআর ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট তারাই দেবে, অবশ্যই তারা মেল ক্যান্ডিডেট তারা দেবে। ওকে, আচ্ছা। আর এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ওমেন ক্যান্ডিডেট যারা থাকবে তাদের 250 টাকা আবেদন মূল্য দিতে হবে। আর একটা কথা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে যে 500 টাকা আবেদন মূল্য যারা ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেটরা যারা দেবে তারা 400 টাকা মতো রিফান্ড পেয়ে যাবে। ঠিক আছে, পরীক্ষা দেওয়ার 2 থেকে 3 মাস পরে কিন্তু রিফান্ড পেয়ে যাবে। আর এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ওমেন ক্যান্ডিডেট যে 250 টাকা দেবে সেটা তারা রিফান্ড পেয়ে যাবে, পুরো 250 টাকাটাই তারা রিফান্ড পেয়ে যাবে। আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখানে দেখো তোমাদের আরআরবি, এখানে কিন্তু বিভিন্ন আরআরবি তোমরা দেখতে পাচ্ছ, একদম লিস্ট দেওয়া আছে, প্রায় 16টা মতো আরআরবি দেখতে পাচ্ছ। এখানের মধ্যে যে কোনো একটি আরআরবিকে তোমাকে চুজ করতে হবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের বিভিন্ন জোন কিন্তু দেয়া আছে, অর্থাৎ তোমরা যে কোনো একটি জোন কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো একটি জোনে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। একাধিক জোনে আবেদন করলে তোমাদের কিন্তু এখানে দুটো অ্যাপ্লিকেশানই কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো সেই ব্যাপারটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, যে কোনো একটি জোনকে তোমাকে সিলেক্ট করতে হবে। ওকে, আচ্ছা। এবার দেখো তোমাদের আবেদন মূল্যর ব্যাপারটা এখানে কিন্তু ক্লিয়ার করা আছে, যে 500 টাকা আবেদন মূল্য দেওয়া হচ্ছে, 500 টাকা আবেদন মূল্য দিতে হচ্ছে। যে কারা দেবে, যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি মেল ক্যান্ডিডেট তারা 500 টাকা মতো আবেদন মূল্য দেবে।
ঠিক আছে। এবং দেখো তোমরা 400 টাকা মতো কিন্তু রিফান্ড পেয়ে যাবে পরবর্তী সময়, যখনই তোমরা CBT 1-এর এক্সাম যখনই দিতে যাবে তার 2 থেকে 3 মাস পরে কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাবে। আর PWD ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার, SC ST মাইনরিটিস যারা ক্যান্ডিডেট আছো তারা 250 টাকা আবেদন মূল্য দেবে এবং পরবর্তী পর্যায়ে তোমরা 250 টাকাটাই রিফান্ড পেয়ে যাবে। এখানে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস দেখো, তোমাদের বিভিন্ন পোস্ট বললাম এবং সেই পোস্ট অনুযায়ী তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কি থাকছে। বলছে অনলি সিঙ্গেল অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে, একটি সিঙ্গেল অনলাইন তোমাদের অ্যাপ্লিকেশন তোমরা করছো এবং সেখানে তোমাদের রিক্রুটমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সিঙ্গেল স্টেজ CBT, অর্থাৎ একটি মাত্র তোমাদের পরীক্ষা হচ্ছে যেটা হচ্ছে CBT 1 হচ্ছে। স্টেনোগ্রাফি যে স্কিল টেস্ট হবে, তারপরে পারফরমেন্স টেস্ট হবে বা টিচিং স্কিল টেস্ট হবে এবং ট্রান্সলেশন টেস্ট হবে, অর্থাৎ যারা ট্রান্সলেটারের জন্য তাদের ট্রান্সলেশন টেস্ট হবে, যারা স্টেনোগ্রাফার পদের জন্য আবেদন করবে তাদের স্টেনোগ্রাফি টেস্ট হবে, ঠিক আছে, যারা টিচিংয়ের জন্য যারা আবেদন করবে, টিচার পদে আবেদন করবে তাদের টিচিং স্কিল টেস্ট হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। আচ্ছা, এর পরবর্তী দেখে নিই, এর পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে এখানে দেখো তোমাদের সেকশন ওয়াইজ মার্কস। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সিলেবাসটা যেটা দেয়া আছে, এই সিলেবাসটা এটা কিন্তু জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি ইংলিশ যে পোস্ট আছে তাদের বাদ দিয়ে মানে সেই পোস্টটা বাদ দিয়ে যতগুলো পোস্ট আছে সেই সবকটি পোস্টের ক্ষেত্রেই কিন্তু তোমাদের এই সিলেবাস থাকবে। যেখানে তোমাদের প্রফেশনাল অ্যাবিলিটি সেখানে 50 কোশ্চেন 50 মার্কস থাকছে, জেনারেল অ্যাওয়ারনেসে 15 কোশ্চেন 15 মার্কস থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে হচ্ছে 15 কোশ্চেন 15 মার্কস থাকবে, ম্যাথামেটিক্সে 10 কোশ্চেন 10 মার্কস থাকবে, জেনারেল সায়েন্সে হচ্ছে 10 কোশ্চেন 10 মার্কস থাকবে, অর্থাৎ 100 কোশ্চেন 100 মার্কস থাকবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে থাকছে এবং 1/3 নেগেটিভ মার্কিং, অর্থাৎ 3টে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে তোমার 1 নম্বর কাটা যাবে। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এবং তোমাদের ল্যাঙ্গুয়েজের ব্যাপারটাও ক্লিয়ার করে দিই, তোমরা বাংলাতেও কিন্তু তোমরা এক্সাম পেপার পাবে, সাথে সাথে তোমরা ইংলিশও কিন্তু ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে তোমরা এক্সাম পেপার কিন্তু পাবে, সাথে সাথে অন্যান্য ল্যাঙ্গুয়েজও কিন্তু থাকবে। তোমরা যে কোনো তোমার ল্যাঙ্গুয়েজ তুমি চুজ করতে পারবে। ওকে, এরপর দেখো যারা স্টেনোগ্রাফারের জন্য যারা আবেদন করবে, জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি ইংলিশ, তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে যে সিলেবাসটা যেটা দেওয়া হয়েছে তাদের জেনারেল অ্যাওয়ারনেস আর হিন্দি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর তাদের কোশ্চেন হবে। তো সেখানে তোমাদের 50 কোশ্চেন থাকছে, এখানেও 50 কোশ্চেন থাকছে, 1 থেকে 50টি এবং 100 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে। তারপরে দ্বিতীয় স্টেপে সেখানেও 100 নম্বরে, তো এখানে টোটাল 90 মিনিট তোমরা সময় পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, এখানে পরবর্তী যেটি আছে সেটা হচ্ছে এটা স্টেনোগ্রাফারদের জন্য, যারা স্টেনোগ্রাফারের জন্য ইংলিশ স্টেনোগ্রাফার তাদের ক্ষেত্রে 80টি ওয়ার্ড প্রতি মিনিটে কিন্তু তোমাদের স্পিড থাকতে হবে এবং 10 মিনিটের তোমাদের ডিউরেশনের ডিকটেশন থাকবে এবং ট্রান্সক্রিপশন থাকবে হচ্ছে 50 মিনিট সময় পাবে। হিন্দির জন্যও তোমরা দেখতে পাচ্ছ এগুলো দেয়া আছে। এবার হচ্ছে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্ট রিলেটেড সম্পূর্ণ ইনফরমেশন তোমরা পাবে। দেখো এখানে যে পোস্টগুলো বলা হচ্ছে সেগুলো হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার ইংলিশ, তারপরে হচ্ছে জুনিয়র ট্রান্সলেটর হিন্দি। এখানে দেখতে পাচ্ছ যে জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি বা জুনিয়র স্টেনোগ্রাফার ইংলিশের জন্য যারা আবেদন করবে তাদের 25,500 টাকা মতো ইনিশিয়াল বেতন থাকবে এবং C1 ক্যাটাগরি হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এই বয়সটা কিন্তু এই বছরের জন্য তোমাদের ছাড় দিয়ে 18 থেকে 33 হয়ে যাবে, যেটা জেনারেল EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ঠিক আছে। এবং এখানে দেখো তোমার কোয়ালিফিকেশন কি প্রয়োজন, উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের 80টি শব্দ প্রতি মিনিটে ডিউরেশনের শর্ট হ্যান্ডের স্পিড থাকতে হবে এবং 10 মিনিটের তোমাদের ট্রান্সক্রিপশন, যেটা 65 মিনিটসের তোমাদের ট্রান্সক্রিপশন থাকবে। তো এই সব হচ্ছে যোগ্যতা প্রয়োজন, তোমরা ভিডিওটাকে পজ করে একবার যোগ্যতাটা দেখে নিতে পারো। আচ্ছা, পরবর্তী পোস্টগুলোতে চলে যাচ্ছি। তো দেখো এখানে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, খুব ভালো একটা রেলের সবথেকে ভালো পোস্ট যেটাকে বলে সেটা কিন্তু এই পোস্টটা, ঠিক আছে। এই পোস্টটা যেটা হচ্ছে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর,
এখানে তোমাদের 35,400 টাকার মতো তোমাদের বেতন, এটা ইনিশিয়ালি বেতন, এবং লেভেল 6 অনুযায়ী তোমাদের থাকছে C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড 18 থেকে 33। তো এই বয়সটা তোমাদের 18 থেকে 36 হয়ে যাবে এই বছরের জন্য। যেখানে দেখো যোগ্যতা কি প্রয়োজন, গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, এবং সঙ্গে যদি তোমার যে কোনো একটি ডিপ্লোমা ইন লেবার ওয়েলফেয়ার বা সোশ্যাল ওয়েলফেয়ার, LLB, যে কোনো একটি যদি তোমার যোগ্যতা থাকে, বা লেবার লজ নিয়ে যদি তোমার ডিপ্লোমা করা থাকে, বা তোমার যদি পিজি ডিপ্লোমা পার্সোনাল ম্যানেজমেন্ট MBA, যে কোনো একটি যদি যোগ্যতা তোমার থাকে, তাহলে কিন্তু তুমি স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য আবেদন করতে পারবে। খুব ভালো পোস্ট। এর পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের চিফ ল অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদের 44,900 টাকা মতো তোমাদের বেতন ইনিশিয়ালি, এবং এটা হচ্ছে লেভেল 7-এর মধ্যে পড়ছে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স, এটা 18 থেকে 43 বছর কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, 18 থেকে 43 হয়ে যাবে এই বছরটা। C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। এখানে কিন্তু ল ডিগ্রি, তোমাদের 3 বছরের ল ডিগ্রি যোগ্যতা প্রয়োজন। ঠিক আছে, এবং দেখো এখানে যারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, কেমিস্ট আর মেটালার্জিস্ট যারা আবেদন করবে, তাদের ক্ষেত্রে দেখো 19,900 টাকা মতো B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 30 বছর, এবং এখানে দেখো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, সায়েন্স নিয়ে, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা হতে হবে, এবং ডিপ্লোমা অথবা তোমাদের সার্টিফিকেট যদি ল্যাব টেকনোলজি নিয়ে থাকে অবশ্যই আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সামিনার, সেখানে 35,400 টাকা মতো ইনিশিয়াল তোমাদের বেতন থাকবে। C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড 20 থেকে 35, তো এই বয়সটা কিন্তু আরও 3 বছর যুক্ত হয়ে যাবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস, এবং সঙ্গে কিন্তু তোমাদের যে এক্সামিনেশন অফ ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের তোমাদের কিন্তু যোগ্যতা প্রয়োজন, মানে সার্টিফিকেট থাকতে হবে। পরবর্তী পোস্টে চলে আসলাম, সেটা হচ্ছে হেড কুক। যারা কুক পদের জন্য আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে দেখো 29,200 টাকা, 1,900 টাকা মতো, 19,900 টাকা মতো তোমাদের এখানে বেতন থাকছে ইনিশিয়াল। এবং দেখো C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, অর্থাৎ যাদের যাদের চোখের সমস্যা আছে তারা কিন্তু এই সব পোস্টগুলোতে টার্গেট করতে পারো। ঠিক আছে, যদি তোমাদের এই যোগ্যতা থাকে। 18 থেকে 30 বছর, দেখো 18 থেকে 30 বছর, এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, এবং তোমাদের যে কুকারির যে কাজের কিন্তু তোমাদের সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে। ঠিক আছে, এবং দেখো ইন্সপেক্টর, আচ্ছা সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টরের জন্য আবেদন করো, তাহলে 35,400 টাকা মতো তোমাদের ইনিশিয়াল বেতন, C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, এবং এখানে লেভেল 6 অনুযায়ী তোমরা বেতন পাচ্ছ। 18 থেকে 33 বছর, যেটা তোমাদের 18 থেকে 36 হয়ে যাবে এই বছরটা। এখানে তোমাদের ডিগ্রি, যে এটা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, সঙ্গে তোমাদের পাবলিক রিলেশন নিয়ে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে, বা জার্নালিজম বা মাস কমিউনিকেশন নিয়ে যাদের ডিপ্লোমা করা আছে তারা আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টগুলো হচ্ছে তোমাদের দেখো ফটোগ্রাফার আছে, পাবলিসিটি ইন্সপেক্টর আছে। এখানে পাবলিসিটি ইন্সপেক্টরের জন্য তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন এবং ডিপ্লোমা তোমার পাবলিক রিলেশন, জার্নালিজম বা মাস কমিউনিকেশন নিয়ে যদি থাকে আবেদন করতে পারবে। C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড 29,200 টাকা মতো ইনিশিয়াল বেতন থাকবে। 18 থেকে 33 বছর, যেটা 3 বছর তোমরা এই বছর রিল্যাক্সেশন পাবে, এবং ফটোগ্রাফারের জন্য 25,500 টাকা মতো ইনিশিয়াল বেতন। C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড 18 থেকে 33 দেওয়া আছে। উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে কিন্তু ফটোগ্রাফি নিয়ে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে। এবার দেখো যেগুলো টিচার পদের জন্য, অবশ্যই টিচার পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে B.Ed যোগ্যতার কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। যাদের যাদের B.Ed যোগ্যতা আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। ওকে, আচ্ছা এখানে দেখো সম্পূর্ণ টিচার পোস্টগুলো একবার তোমরা ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো। এখানে টিচার পোস্টের ক্ষেত্রে দেখো তোমাদের MSc বলা হচ্ছে, এবং পোস্ট গ্র্যাজুয়েশন PG ডিপ্লোমা তোমাদের করা থাকতে হবে। অবশ্যই তোমাদের এখানেও কিন্তু B.Ed যোগ্যতার কিন্তু প্রয়োজন আছে। ঠিক আছে, যারা যারা আবেদন করবে তারা ভিডিওটাকে একবার পজ করে ভালো করে একবার মানে দেখে নাও। এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু সব থেকে ডাউন মেডিকেল স্ট্যান্ডার্ড আছে, যেটা C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, এবং 18 থেকে 45 বছর মতো তোমাদের এখানে বয়স থাকবে। ঠিক আছে, এখানেও তোমরা কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী পোস্ট, সেই পোস্টগুলোতে চলে যাচ্ছি। সেগুলো হচ্ছে তোমাদের কম্পিউটার সায়েন্স। যারা কম্পিউটার সায়েন্সের টিচারের জন্য আবেদন করবে, 47,600 টাকা মতো ইনিশিয়াল বেতন, লেভেল 8 অনুযায়ী C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 45 বছর বয়স। এবং দেখো এখানে তোমাদের 50% মার্কস নিয়ে যদি তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকে, মানে কম্পিউটার সায়েন্স নিয়ে বা IT নিয়ে তোমাদের যদি গ্র্যাজুয়েশন থাকে, যে BTech যদি করা থাকে, অবশ্যই আবেদন করতে পারবে। অথবা তোমাদের যদি MSc করা থাকে, কম্পিউটার সায়েন্স বা MCA যদি করা থাকে, অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যে কোনো একটি যোগ্যতা তোমার প্রয়োজন। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের যোগ্যতার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেয়া আছে।
মিউজিক মিস্ট্রেসের জন্য যারা আবেদন করবে 35,400 টাকা, C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 45 বছর বয়স। ডান্স মিস্ট্রেসের ক্ষেত্রে 35,400 টাকা, C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। তারপর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট জন্য যারা আবেদন করবে 25,500 টাকা মতো ইনিশিয়াল বেতন থাকবে। লেভেল 4 অনুযায়ী C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 45 বছর বয়স। তারপরে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, সঙ্গে তোমাদের যদি 1 বছরের প্যাথোলজি ল্যাবরেটরি নিয়ে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আবেদন করতে পারবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই জায়গাগুলো সম্পূর্ণ ক্লিয়ার। এবার দেখো তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড, যেগুলো আমি তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড দেখালাম বেশিরভাগ C1 ক্যাটাগরি এবং C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড আছে। এবার দেখো C1 ক্যাটাগরির মধ্যে তোমাদের কেমন চোখের ভিজুয়াল অ্যাকুইটি থাকতে হবে, যেখানে বলা হচ্ছে ডিস্টেন্স ভিশনের ক্ষেত্রে 6/12, 6/18 উইথ অর উইদাউট গ্লাস, অর্থাৎ চোখে চশমা পরে অথবা না পরে। 0.6 হচ্ছে কাছের দৃষ্টিশক্তি। এবং দেখো রিডিং অর ক্লোজ ওয়ার্ক তোমাদের রিকোয়ার্ড, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তোমাদের যদি কোনো কালার ভিশনে যদি সমস্যা থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। এখানে যদি তোমার অন্য কোনো যদি চোখের সমস্যা থাকে তাহলেও কিন্তু তুমি C1 ক্যাটাগরি কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবার C2 ক্যাটাগরির ক্ষেত্রে আরও একটু কমিয়ে দেওয়া হয়েছে, যেখানে 6/12 একটি চোখে, আর একটি চোখে যদি তোমার দৃষ্টিশক্তি নাও থাকে তাহলেও আবেদন করতে পারবে। এখানেও বলা হচ্ছে উইথ অর উইদাউট গ্লাসেস, রিডিং অর ক্লোজ ওয়ার্ক ইজ রিকোয়ার্ড, অর্থাৎ তোমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে শুধুমাত্র যদি তুমি মানে তোমাকে একটা খবরের কাগজ পড়ানো হবে, সেই পেপারটা তুমি যদি পড়ে দিতে পারো তাহলেই কিন্তু তুমি C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে পাস করে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে এবার দেখো তোমাদের কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। যেটা অ্যানুয়াল যে ক্যালেন্ডার যেটা রেলওয়ের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে, এটা সম্পূর্ণ তোমাদের যেসবগুলো দেখালাম সেগুলো সম্পূর্ণ কিন্তু অফিসিয়ালিভাবে ডেটা দেখালাম। এখানেও কিন্তু তোমাদের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যেটা বলা হয়েছে যে লেভেল 1 মানে হচ্ছে গ্রুপ ডির ভ্যাকেন্সি বেরোবে। তো গ্রুপ ডির জন্য তোমরা বিজ্ঞপ্তি যেটা দেখতে পাবে অক্টোবর মাসে গ্রুপ ডির জন্য বিজ্ঞপ্তি দেখতে পাবে, এবং মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি যেগুলো বিজ্ঞপ্তি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে নভেম্বর মাসে একদম কনফার্ম তোমরা বিজ্ঞপ্তি দেখতে পাবে, এবং এটা প্রতি বছর কিন্তু কন্টিনিউ হবে। তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটাকে আমি বুঝিয়ে দিলাম। তো যারা যারা আবেদন করবে, যাদের এই যোগ্যতা আছে তারা অবশ্যই কিন্তু প্রস্তুতি নাও। সামনে যে CBT 1টাকে তোমাকে কিন্তু কমপ্লিট করতেই হবে। যদি এখানে তুমি কোয়ালিফাই করতে পারো তাহলে অবশ্যই কিন্তু তুমি ভালো পোস্টে কিন্তু চাকরি একটা করতে পারবে। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করলেই হবে না, বেল আইকন অল করে রাখতে হবে। তো এখনের মতো এটুকুই, টাটা।